আজকে আমরা শুরু করছি এবিটি টেস্ট পেপারের 96 পাতা পার্ট 3। চলো অঙ্কটা শুরু করে প্রথমে একেরগুলো কি বলেছে দেখো। বলেছে একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো মূলধন এক্স বছরে দ্বিগুণ এবং ওয়াই বছরে 3 গুণ হলে এক্স ও ওয়াইয়ের অনুপাত চেয়েছে, রেটিও চেয়েছে, এক্স আর ওয়াইয়ের অনুপাত চেয়েছে। তাহলে কীভাবে বার করো অঙ্কটা দেখে নাও ভালো করে। বলছে কোনো একটা নির্দিষ্ট সরল সুদের কোনো মূলধন এক্স বছরে দ্বিগুণ হবে আর ওয়াই বছরে কী হবে 3 গুণ হবে। তাহলে আমরা এরকম অঙ্কটা করতে পারি কি, 1 নম্বরে আসল আর সুদ, আমরা কি বলবো, সুদ আসল, ওটাকেই তো বলবো। তাহলে আসলটাকে আমরা যদি পি ধরে নিই, আসল যদি পি ধরি তাহলে আসল প্লাস কী হবে সুদ সমান কত হয়ে যাবে, আসলটা দ্বিগুণ হয়ে যাবে। কত হবে, কারণ আসলের সঙ্গে সুদ আসবে তাহলে তো ওটা দ্বিগুণ হবে। তাহলে এখানে আসল সমান কি, আসল সমান হলো পি প্লাস সুদ সমান কি পি আর টি বাই 100 বা পিটিআর বাই 100 যেটা দাও। তারপরে কি হবে, সুদ আসল, আসল কি পি আর 2 দিয়ে যদি গুণ করি তাহলে কী হয়ে যাবে, 2p হয়ে যাবে। তাহলে উভয় পক্ষে দেখো এখান থেকে পিটা প্লাস আছে, উপরে কি কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে পি আর টি বাই 100 এ পাশটা কী হবে 2p মাইনাস পি। তাহলে বাকি কি পড়ে থাকছে, পি আর টি বাই কত 100 আর এখান থেকে পি পড়ে থাকছে। তাহলে এখানকার পি আর এখানকার পি কেটে গেল, তাহলে এখানে কী থাকছে 1 থাকছে। তাহলে দেখো টি এর মানটা কি আমাদের বলে দিয়েছে, টি এর মান এক্স বছর বলে দিয়েছে, কি বলেছে এক্স বছর। তাহলে টি এখানে লিখে দেব কি, এখানে তাহলে কি হবে আর আর এক্স ইকুয়াল টু কত 100 হয়ে যাবে। তাহলে টি সময় সমান কত বলেছে এক্স বছর, এখানে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এটা 1 নম্বর পেয়ে গেলাম। আর একটা কী বলেছে দেখো, আর একবার বলেছে কি 3 গুণ হবে। তাহলে এখানেও আসল লিখে দিচ্ছি, আসল প্লাস সুদ, তাহলে কি হবে আসলটা কত গুণ 3 গুণ হয়ে যাবে। তাহলে আসল গুণিত 3, তাহলে আসলের মান কি পি যোগ কী হবে সুদ সমান পি আর টি বাই কত হবে 100। আসলটা কগুণ হবে 3p, তাহলে আসলটা পি তে হয় 3-এর সঙ্গে গুণ, তাহলে 3p। তাহলে আবার পি আর টি, টি এর জায়গাতে দেখো এখানে ওয়াই বছর বলেছে, তাই এখানে আগে বসিয়ে দেবো। তাহলে ওয়াই বাই 100 ইকুয়াল টু কত হবে 3p মাইনাস পি। তাহলে পরের লাইনটা কী হবে দেখো, পি আর ওয়াই বাই 100 ইকুয়াল টু কত 2p। তাহলে উভয় পক্ষ পি কেটে গেল। তাহলে দেখো আর ওয়াই সমান কি থাকছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে কত 200 থাকছে। এবার দেখো কথাটা এখানে আর এক্স বাই কী হবে আর ওয়াই যদি করে দিই, দুটোকে যদি আমরা মানটাকে কী করে দিই সমান করি, তাহলে এটার মান কত আছে বলো 100, এটার মান কত হবে 200। তাহলে কত থাকছে, আর এখানে আর আর কেটে গেল, তাহলে কী পড়ে থাকছে এক্স ওয়াই সমান 1 2। তাহলে কী হবে 1:2 অ্যান্সার আসছে, 1:2 আমাদের অ্যান্সার আসছে। তাহলে কত নম্বরের অ্যান্সার এটা আমাদের 1:2 দেওয়া আছে, দেখো বি এ দেওয়া আছে, কত নম্বরে বি নম্বরের অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার কী হবে বি নম্বরটা অ্যান্সার আমাদের হচ্ছে। তাহলে প্রথম অঙ্কটা হয়ে গেল। দ্বিতীয়টা কি বলছে দেখো, এক্স স্কোয়ার সমান 6 সমীকরণের বীজ বা বীজদ্বয় কটা কী কী হবে, 0 হবে 6 হবে না 0 ও 6 হবে না -6 হবে। তাহলে চলো অঙ্কটা করে নিই। তাহলে এখানে দেখো 2-এর অঙ্কটা বলছে এক্স স্কোয়ার সমান 6x বলেছে, এক্স স্কোয়ার সমান 6x। তাহলে এখান থেকে দেখো আমরা 6xটাকে এ পাশটায় নিয়ে চলে আসছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x এ পাশটা কী থাকছে 0। তাহলে এখান থেকে কমন আছে এক্স কমন যেটা, তাহলে কী পড়ে থাকছে এক্স মাইনাস 6 ইকুয়াল টু কত 0। তাহলে এক্সের মান একটা কী পাচ্ছি 0 পাচ্ছি, এটার মান একটা কী পাচ্ছি 0, আর এক্স মাইনাস 6 সমান 0। তাহলে এক্সের মান কী পাচ্ছি 6। তাহলে কী পাবো, দুটোই মান পাবো, এক্সের একটা 0 আর একটা 6। তাহলে এখানে কত নম্বর অ্যান্সারটা হবে সি নম্বর অ্যান্সারটা 0 6 এখানে। তাহলে সি নম্বর অ্যান্সারটা কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার 0,6 হয়ে গেল। তারপরে 3-এরটা দেখো, 3-এরটা কী বলেছে, 3-এরটা বলেছে একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ একটি জ্যা বৃত্তের কেন্দ্রে এক সমকোণ পরিমাণ কোণ উৎপন্ন করে। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব
কত বলছে 6√2, 6 সেমি, 9 সেমি না 9√2 সেমি। তাহলে চলো অঙ্কটা কীভাবে বার করবো ভালো করে বুঝে নাও। বলেছে একটা বৃত্ত আছে যার 18 সেমি দীর্ঘ একটা জ্যা বৃত্তের কেন্দ্রে সমকোণ উৎপন্ন করছে। তাহলে এটা একটা ধরো একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। তাহলে বৃত্তের কেন্দ্রটাকে কি আমরা ও ধরে নিচ্ছি। তাহলে বৃত্তের কেন্দ্রে এখান থেকে এখানে একটা জ্যা আসছে, কি নাম জ্যা, একটা জ্যা দিয়ে দিয়েছে, আমরা যে কোনো একটা জ্যা দিয়ে দিচ্ছি। তাহলে সিডি দিয়ে দিচ্ছি বা যে কোনো একটা জ্যায়ের নাম দিতে পারো। আমরা এখানে কি দিয়ে দিলাম, বিসি বা সিবি বা সিবি দিয়ে দিলাম। তাহলে এখানে একটা ও, তাহলে এই যে যুক্ত করলাম এটা, তাহলে মাঝখানে বলছে একটা লম্ব অঙ্কন করছি এইভাবে, এই যে। তাহলে এটা লম্ব যেটা অঙ্কন করছি, তো এটা যেটা কোণ উৎপন্ন করেছে, দেখো এটা জ্যায়ের সঙ্গে যেটা কোণ উৎপন্ন করছে কত, 18 সেমি দীর্ঘ একটি জ্যা বৃত্তের কেন্দ্রে এক সমকোণ। তাহলে এটার মানটা আমাদের কত বলেছে, এক সমকোণ মানে কত, 90 ডিগ্রি এটা বলে দিয়েছে। তাহলে এটার উপরে যদি আমরা লম্ব অঙ্কন করি তার মানে কি এটা অর্ধেক হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, 45 ডিগ্রি হয়ে যাবে। সবসময় মনে রাখবে লম্ব যেটা এটা কি আসছে, তাহলে অতিভুজ আসছে। তাহলে কি আসছে, এটা অতিভুজ। এবার মনে রাখো কি এটা 45 ডিগ্রি যদি হয় তাহলে এটা কোনটা একটা নাম দেওয়া আছে। তাহলে এটা 18 ডিগ্রি বলেছে, তার মানে এটা কি, এটা অর্ধেক হয়ে গেছে, কারণ একটা জ্যায়ের উপরে লম্ব সবসময় কি সমদ্বিখণ্ডিত হয়, তার মানে এটা ন হলে এটাও ন হবে। বাস এখান থেকে দেখো তাহলে এটা কত ডিগ্রি, কোনো জ্যায়ের উপরে যদি কোনো কোণ উৎপন্ন হয় তাহলে এটা কত, 90 ডিগ্রি কোণ হয়ে গেল। তাহলে আমাদের চেয়েছে কি, দেখো আমাদের ও এর মানটা, এই যে এটার যেটা দূরত্ব আছে এটা দূরত্বটা চেয়েছে। তাহলে ভালো সবসময় মনে রাখবে ভূমি বাই লম্ব, ভূমি মানে কোনটা, এটা হয়ে গেল ভূমি, এটা কি হবে, ভূমি হবে, আর এটা কি হবে, লম্ব হবে। আর এটা কারণ অতিভুজ, ঠিক আছে, কারণ সমকোণের বিপরীত কোণটা কি হবে, অতিভুজ। তাহলে এটা ভূমি আর এটা লম্ব, তাহলে ভূমি আর লম্ব, ভূমি বাই লম্ব। এটা কথা তোমরা মনে রাখবে, ত্রিকোণমিতিতে ভূমি বাই লম্ব মানে কি আছে এখানে, ও এ, ও এ বাই কি হয়ে যাবে, এ বি। তাহলে ভূমি বাই লম্ব মানে তোমরা মনে রাখবে কট, এর মানটা কত কোণের, 45। তাহলে কট 45 ডিগ্রি, কট 45। তাহলে পরের লাইনটা কি হবে দেখো, এখান থেকে কি ও এ বাই ই সমান কি আসছে, ও এ বাই এ বি সমান কত আসছে, কট 45 ডিগ্রি। তাহলে ও এটা বসে গেল, আর এ বি এর মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে, 9 দেওয়া আছে। তাহলে কট 45 এর মান কত, 1। তাহলে এখানটায় দেখো কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে অতএব বা দিয়ে আমরা লিখতে পারি ও এ সমান কত, 9 একে 9। এটাই আমাদের অ্যান্সার। উত্তরটা কত নম্বরে দেওয়া আছে, এই যে সি নম্বরে আমাদের অ্যান্সারটা দেওয়া আছে, সি নম্বরটা আমাদের অ্যান্সার হয়ে গেল। চলো চারেরটা কি বলেছে, চারেরটা বলছে ডি এরটা কি বলেছে, কি যদি cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2 হয় তবে cos 11 থিটা প্লাস cos 11 sec 11 থিটার মান কত হবে, 0, 1, 2 না 22 হবে। চলো অঙ্কটা এটাও করে নিই। তাহলে প্রথমে আমাদের বলে দিয়েছে, ভালো করে বুঝবে অঙ্কটা, আমাদের বলে দিয়েছে cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু কত, 2 বলে দিয়েছে। তাহলে এখানে দেখো কসটাকে আমরা রেখে দিচ্ছি cos থিটা, কিন্তু সেকটাকে 1/cos করে দেবো, 1/cos থিটা ইকুয়াল টু কত, 2। তাহলে এখানটায় দেখো যদি লসাগু করে নিই তাহলে কত হবে, এখানে cos থিটা, এখানে cos স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কত, 2। তারপরে দেখো cos স্কোয়ার থিটা প্লাস 1 এটাকে কোনাকুনি গুণ করি, তাহলে 2 cos থিটা। তাহলে এখান থেকে যদি আমি এ পাশটায় নিয়ে আসি তাহলে একটা ফর্মুলা তৈরি করে নেবো, আমরা এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা যদি এ স্কোয়ার হয়, এটা দেখো -2 এ, এটাকে তাহলে cos এটাকে 1টাকে বি ধরে নিয়েছি, তাহলে 1 স্কোয়ার, তাহলে এই কাজটা কী হয়ে যাবে, 0। এখান থেকে কী ফর্মুলা পাচ্ছি, cos থিটা -1 হোল স্কোয়ার ইকুয়াল টু কত, 0। তাহলে এখান থেকে দেখো স্কোয়ারটাকে ওপরে যদি পাঠিয়ে তাহলে 0-এর উপরে রুট দিলে কোনো মান চেঞ্জ হবে না। তাহলে cos থিটা -1 ইকুয়াল টু কত, 0। তাহলে cos-এর থিটার মান কত, 1, cos থিটার মান 1। কিন্তু আমাদের অ্যান্সারটা কী চেয়েছে, আমাদের অ্যান্সার চেয়েছে এখান থেকে একটা মান আসবে, দেখো সেক যেটা আছে, সেক সমান কি, আরেকটা আমাদের মান বার করতে পারবো এখান থেকে, কি আরেকটা সেক আছে,
তাহলে সেক থিটা ইকুয়াল টু কত 1/cos থিটা 1/cos থিটা সেক থিটা সমান কত 1/cos। তাহলে সেক থিটা সমান 1 আর cos থিটা মানে আমরা কত পেলাম 1 পেলাম, তাহলে 1/1। তাহলে এখানে কি লিখে দেবো সেক থিটার মান কত তাহলে 1। এবার আসছে আমরা অ্যান্সারে আসছি। তাহলে অ্যান্সারে কি বলেছে আমাদের cos বলে দিয়েছে cos 11 থিটা প্লাস সেক 11 থিটা। তাহলে মানটা কীভাবে বার করবো, এখানে মান বার করবো cos এর মান কত 1 এর তাহলে কি হয়ে যাবে 11 হয়ে যাবে, প্লাস সেকের মান কত 1 এর 11 হয়ে যাবে। তাহলে এখানেও 1 + 1 তাহলে কত হয়ে যাবে 2। তাহলে অ্যান্সার কত, দেখো কত নম্বরের অ্যান্সারটা ঠিক হচ্ছে, আমাদের সি নম্বর অ্যান্সারটা ঠিক হয়ে গেছে। তাহলে সি নম্বরটা কারেক্ট অ্যান্সার হয়ে গেছে। চলো তারপরেরগুলো করি। তারপর এটা কি বলেছে 5-এরটা, চলো 5-এরটা বলে দিয়েছে আমাদের এখানে কি বলেছে কি আর একক 5-এরটা বলেছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে এখানে বলে দিয়েছে। তাহলে কিভাবে অঙ্কটা হচ্ছে দেখো, আমি এখানে ডায়াগ্রামটা আঁকছি। দেখো এটা একটা কি হবে অর্ধগোলক যদি আমরা আঁকি, তাহলে এটা একটা কি অর্ধগোলক, এটা একটা কি আসছে অর্ধগোলক, আর এটা একটা এই যে এরকম হবে গোলকটা, তাহলে এটা একটা অর্ধগোলক। এখানে কি আসছে কেন্দ্রবিন্দু, তাহলে এটার মান কত বলেছে আর বলে দিয়েছে, আর এটা তাহলে কি এটাও আর, কারণ দুটোই কি বৃত্তের ব্যাসার্ধ। এবার দেখো শঙ্কুর আয়তন সমান কি, শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হলো শঙ্কুর ফর্মুলা, আয়তনের ফর্মুলা। তাহলে এটা এখানে মান বসিয়ে দিচ্ছি, তাহলে 1/3 বসে গেল, পাই আর স্কোয়ার 2 বসে গেল আর স্কোয়ার, আর এইচটা যেটা উচ্চতাটা তো আমাদের কি পেয়েছি, কারণ দুটো কি সমান হবে, আর এসটা কি হবে আর সমান এইচ, এটা সমান হবে কারণ এইচের জায়গাতে এ দুটো বৃত্তের কি ব্যাসার্ধ, তার জন্য এখানে কি হয়ে যাবে ইন্টু আর হয়ে যাবে। তাহলে 1/3 পাই আর এর কি হয়ে যাবে কিউব হয়ে যাবে। তাহলে এটা অ্যান্সারটা কি হচ্ছে, উপরে গুণ করে নাও নিচে নিচে, তাহলে পাই আর কিউব/3। তাহলে এটা কত নম্বর অ্যান্সার দেওয়া আছে, এটা অ্যান্সার দেওয়া আছে পাই আর কিউব/3 ঘন একক। তাহলে এটা ডি নম্বর অ্যান্সার, ডি নম্বর অ্যান্সারটা আমাদের সঠিক হচ্ছে। তারপরে চলো 6-এরটা কি বলেছে, 6-এরটা বলেছে এখানে ভালো করে দেখো, 6-এরটা বলেছে 6 7 x 8 y 14 সংখ্যাগুলির গড় বলে দিয়েছে 9 হলে, তাহলে এখানে মান বলছে এটি সমান x + y সমান 21 হবে, x + y সমান 19 হবে, x - y সমান 21 হবে না, x - y সমান 19 হবে। চলো অঙ্কটা করি। তাহলে সবগুলোকে যোগ করে নিচ্ছি, 6 + 7 + x + 8 + y + কত 14। তাহলে এগুলোকে সবগুলোকে যদি আমরা যোগ করে নিই তাহলে কত পাচ্ছি দেখো 35 পাবো। এখানে 7 আর 6 কত 13, 13 আর 8 কত 13 আর 8 21, 21 আর 14 কত 35, আর কি থাকছে x + y, এটিকে যোগ করে পেলাম। তাহলে কটা এটি যোগ করে পেলাম, আর এটি যোগ সমষ্টি কত বলে দিয়েছে আমাদের বলো তো, আচ্ছা এদের গড় বলেছে শর্ট, তাহলে এখানে তাহলে এখানে যদি এটা সমষ্টি হয় ভালো করে বুঝবা, এটা সমষ্টি, এদের গড় কত বলেছে, সংখ্যাগুলির গড় বলে দিয়েছে, সংখ্যাগুলির গড় কত 9 বলেছে, সংখ্যাগুলির গড় 9। তাহলে 1 2 3 4 5 6, তাহলে সংখ্যাগুলির সমষ্টি কত হবে, সংখ্যাগুলির সমষ্টি হবে 9 গুণিত কত হবে 1 2 3 4 5 6, 6 দিয়ে গুণ, তাহলে কত হবে 6 9 54। তাহলে আমাদের কি পেলাম সংখ্যাগুলির সমষ্টি, এটা একটা সংখ্যাগুলির সমষ্টি, এটা পেলাম। তাহলে শর্তানুসারে দিয়ে আমরা করতে পারি, শর্তানুসারে কি লিখব 35 + x + y = কত 54। তাহলে x + y সমান কত হবে 54 - 35।
তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত আসবে 19 আসবে। তাহলে কত নম্বর অ্যান্সারটা কারেক্ট হচ্ছে 19 আসছে। তাহলে এক্স প্লাস ওয়াই এই যে বি নম্বর অ্যান্সারটা, তাহলে বি নম্বর অ্যান্সারটা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্যাস হয়ে গেল। চলো দুইয়েরগুলো করি। দুইয়েরগুলো কি বলেছে দেখো, দুইয়েরগুলো প্রথমটা কি বলেছে দেখো, দুইয়েরগুলো আমাদের বলছে কি 7x² মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত কত হবে। তাহলে এভাবে বার করতে বলেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে কি দুটো বীজ আছে আলফা আর কি বিটা। তাহলে আমরা যদি বীজদ্বয়ের সমষ্টি করি, তাহলে বীজদ্বয়ের সমষ্টি যদি করি তার মানে কি আলফা প্লাস বিটা, একটা আলফা ধরেছি একটা বিটা। আমাদের ফর্মুলা আছে যদি বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা কি মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল তাহলে এখানে কি হবে আলফা ইন্টু বিটা সমান কি হবে সি বাই এ। তাহলে দেখো আমরা যদি অনুপাত করতে যাই তাহলে এ আলফা প্লাস বিটা আর নিচে আলফা ইন্টু বিটা, তাহলে কি হয়ে যাবে এখানে পরের লাইনটা কি হবে, তাহলে মাইনাস বি বাই এ। আর দেখো ভাগটাকে আমরা গুণ যদি করি তাহলে কি এটা উল্টে দেবো, এ বাই কী হয়ে যাবে সি। তাহলে কোনাকুনি যদি কেটে দিই তাহলে কি থাকবে মাইনাস বি বাই সি, এটা আমাদের থাকলো। তাহলে মানটা আমরা বসাবো। তাহলে মানটা কত হবে দেখো, আমাদের অনুপাতটা কত দেওয়া ছিল, অনুপাতটা দেওয়া ছিল 7x² মাইনাস 12x প্লাস কত 18, আমাদের অনুপাতটা এটা দেওয়া ছিল। তাহলে এখান থেকে আমাদের মানটা নিব মাইনাস বি, তার মানে কি মাইনাসটা আগে বসে গেল, বি এর মান কত -12, তাহলে -12 বসে গেল, নিচে সি এর মান কত 18 বসে গেল। তাহলে মাইনাস মাইনাসে কত প্লাস 12/18, কাটাকাটি যদি করি 6 2 12 3 6 18, তাহলে 2/3, তার মানে কি 2:3। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। হয়ে গেল। দুইয়েরটা কি বলছে দেখো, দুইয়েরটা বলেছে ভালো করে বুঝবা, বলছে 1 বছরে আসল এবং সুদ আসলের অনুপাত 8:9 হলে 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত। এটা খুব হালকা অঙ্ক, চলো আমরা অঙ্কটা করে নিচ্ছি। তো এখানে আমাদের যেটা অনুপাত দেওয়া আছে আসল আর কি বলেছে সুদ আসলের অনুপাত দেওয়া আছে। আসল অনুপাত কি দেওয়া আছে, সুদ আসল এর অনুপাত কত দেওয়া আছে 8:9। ভালো করে বুঝবে। তাহলে আসলকে আমরা ধরে নিচ্ছি, আসল সমান কত, আসল সমান ধরেছি 8x, আর সুদ আসল তাহলে কি পাচ্ছি এটা সুদ আসলের, তাহলে এখানে কি হবে 9x। দেখো এখানে আসল আছে আর এখানে সুদ আসল, তাহলে যদি সুদটা বার করি তাহলে সুদ আসল থেকে আসলটা বাদ দিলে আমাদের পেয়ে যাবো। তাহলে সুদকে আমরা কি লিখি আই সমান কত হবে 9x মাইনাস 8x সমান কত x পেলাম। তাহলে সুদের মান কত পেলাম x। তাহলে আমাদের মান কারবার সুদের হার বার করতে হবে। তো আমরা জানি এখান থেকে কি আই সমান পিটিআর বা পিআরটি বাই কত 100। তাহলে দেখো কোনাকুনি গুণ করে নিচ্ছি, তাহলে পিআরটি সমান কত 100 ইন্টু আই। তাহলে কিসের মান দরকার আমাকে আর এর মান দরকার, আর এর মান তাহলে 100 ইন্টু আই থেকে গেল, নিচে কত পি আর টি। তাহলে মানগুলো বসাবো। তাহলে 100 আই এর মান কত পেয়েছি এক্স, পি এর মান কত পেয়েছি আসল সমান 8x ইন্টু সময়টা কত বলে দিয়েছে 1 বলে দিয়েছে। তাহলে এক্স কেটে গেল, 4 25 কত 100 আর 4 2 8, তাহলে এখানে কত হচ্ছে 25/4। যদি একে ভেঙে নিই তাহলে কত হচ্ছে 12/1। আচ্ছা এখানে 4 2 8 হচ্ছে, সরি 4 2 8, তাহলে এটা কত হচ্ছে, এটাই আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে চলো দুইয়েরগুলা, দুইয়েরটা কমপ্লিট হয়ে গেছে। এবার তিনেরটা কি বলেছে, তিনেরটা বলেছে কি দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় কটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে। কটি অঙ্কন করা যাবে দেখো আমি এখানে একে দেখাচ্ছি, এটা একটা বৃত্ত, বলছে কোনো ছেদ করবে না, তাহলে কটা স্পর্শক আঁকা যাবে, তাহলে এটা একটা স্পর্শক হয়ে যাবে, এটা একটা স্পর্শক হয়ে যাবে, দুটো হলো।
তাহলে এখান থেকে দেখো এটা একটা স্পর্শক আসবে, এটা একটা, আর এখান থেকে দেখো এটা একটা স্পর্শক আসবে। তাহলে কটা হচ্ছে? 4টা। তাহলে এখানে অ্যান্সার কটা হয়ে যাবে? 4টি। অ্যান্সার হচ্ছে আমাদের 4টি। কটি স্পর্শক? 4টি স্পর্শক অঙ্কন করা যাবে। তারপরটা দেখো এখানে 4এরটা করে নিচ্ছি। 4এরটা কি বলেছে দেখো, একটি নিরেট অর্ধ গোলকের সমতল সংখ্যা কটি? একটি নিরেট অর্ধ গোলকের সমতল সংখ্যা। আমি একটা নিরেট অর্ধ গোলক আঁকছি, এটা একটা অর্ধগোলক। তাহলে সমতল সংখ্যা কটি? এটা হয়ে গেল বক্রতল, এটা গোটা কি বক্রতল। এই যে সমতলটা একটাই, তাহলে কটি অ্যান্সার হবে? অ্যান্সার হয়ে যাবে 1টি। কটি হবে? 1টি। চলো তারপরে 5এরটা কি বলেছে? 5এরটা বলেছে tan 35 ডিগ্রি, এখানে প্লাস কিন্তু আছে তোমাদের, কিন্তু এখানে কি হবে? ইনটু হবে না, প্লাস হলে অ্যান্সারটা হবে না, এখানে প্রিন্টিং মিস্টেক আছে। এখানে কী হবে? tan 35 ডিগ্রি ইন্টু tan 55 ডিগ্রি ইকুয়াল টু সাইন থিটা হলে থিটা সর্বনিম্ন ধনাত্মক মান কত হবে? তো চলো অঙ্কটা আমরা করে নিচ্ছি, তাহলে বুঝতে পারবে অঙ্কটা। এখানে করে নিচ্ছি, কত নম্বর অঙ্ক? 5 নম্বর অঙ্কটা আমরা করে নিচ্ছি। তাহলে কি দেওয়া আছে? অঙ্কটাকে টুকে নিই। তাহলে তোমাদের দেওয়া আছে tan 35 ডিগ্রি ইন্টু tan 55 ডিগ্রি সমান কত দেওয়া আছে? সাইন থিটা সমান সাইন থিটা দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো আমরা মান বার করছি। কিভাবে মান বার করব? tan 35টাকে রেখে দিচ্ছি ইন্টু এই tan 45টাকে যদি আমরা 35-এর আকারে নিয়ে আসতে চাই, তাহলে tan কি লিখবো? 90 ডিগ্রি মাইনাস কত? 35। তো দেখো 55 পাবো, এখান থেকে মাইনাস যদি করি তাহলে 55 ডিগ্রি পাবো। এ পাশটায় কি আসে? সাইন থিটা। বাস। তারপরে দেখো আমরা tan 35 ডিগ্রি আমরা লিখে দিচ্ছি ইন্টু এখানে tan 90 মাইনাস 35 ডিগ্রি সমান কী হয়ে যাবে? কট। কী হবে? কট 35 ডিগ্রি ইকুয়াল টু কত? সাইন থিটা। তারপরে মানটা কি আসবে? tan লিখে দিলাম 35 ডিগ্রি ইন্টু ট্যানে কটের সঙ্গে সম্পর্ক কি? 1/tan 35 ডিগ্রি। তাহলে এখানটাকে দেখো 35 কেটে গেল, এবারে কি আছে? সাইন থিটা। তাহলে কি থাকছে? 1 থাকছে। তাহলে 1 সমান কত? সাইন থিটা। তাহলে 1 কার মান? কোন সাইনের? তাহলে সাইন 90-র মান কত? 1। তাহলে উভয় পক্ষে যদি সাইন উঠে যায় তাহলে 90 ডিগ্রি সমান কত? থিটা। তাহলে থিটার মান কত পেলাম? অতএব থিটা সমান কত পেলাম? 90 ডিগ্রি। এটাই কারেক্ট অ্যান্সার হয়ে গেছে। চলো পরের কোশ্চিনে 6 নম্বর কোশ্চিনটা কি বলেছে? 6 নম্বর কোশ্চিনটা বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো কি? তা একটা কি? ভালো, এখানে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের। দেখো আমরা এখানে লিখেছি 6 নম্বর অ্যান্সারটা। 6 নম্বর অ্যান্সারটা একটা বলছে লেখচিত্রের মাধ্যমে, মানে কি বলে দিয়েছে? একটি পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে যে লেখচিত্রের সাহায্য পাওয়া যায় তাকে বলা হয় কি? বলা হয় ওজাইভ বলা হয়। তাকে কি বলা হয়? ওজাইভ। ভালো করে মনে রাখবে, ও বর্গের জয়া আকার হস্যই ভ, ওজাইভ বলা হয়। তাকে কি বলা হয়? ওজাইভ। দুয়েটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা 3-এরগুলো আসবো, সত্য মিথ্যাতে। চলো সত্য মিথ্যার অঙ্কগুলো করি। তাহলে কি বলেছে এখানে দেখো, 3-এর 1 নম্বরটা বলেছে এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার পর 6 মাস পরে বি 20,000 টাকা দিল, বছর শেষে তাদের লভ্যাংশের পরিমাণটা সমান হবে কি? তাহলে ভালো করে দেখো অঙ্কটা কিভাবে করছি। খুব হালকা অঙ্ক, কিন্তু একটু বুঝতে হবে। তাহলে এ টাকা দিয়েছে, কত টাকা দিচ্ছে? 10,000 টাকা। কোটা বছর খাটছে ওর? কত? 12। তাহলে কত হচ্ছে? 12 1 2 3 4 1 2 3 4 এই তাহলে তার জমা হচ্ছে। বি দিচ্ছে কত টাকা? ভালো করে বুঝো। 20 দিচ্ছে কত? 20,000 টাকা। কত বছর পর? 6 বছর পর। তার মানে বছরে 6 মাস যদি পার হয়ে তাহলে 6 থাকছে, 6 2 12। তাদের কি হচ্ছে? মূলধন তো একই হচ্ছে, তার মানে লভ্যাংশটাও কি হবে? সমান হবে। তাহলে এটা কি হয়ে যাবে? সত্য হয়ে যাবে। এটা তাহলে কি হয়ে যাবে? সত্য হয়ে যাবে। 1 নম্বর অ্যান্সারটা কত কি হবে? সত্য হবে। ভালো করে বুঝবে। দুয়েরটা দেখো, দুয়েরটা কি বলেছে? দুয়েরটা বলেছে
√5 প্লাস √2 এর অনুবন্ধী করণী হলো √5 মাইনাস √2 এই যে আমি বারবার বলেছি কি যখন আমরা অনুবন্ধী করণী কারোর জানতে চাইবে তাহলে দুটোকে আমরা প্লাস করে দেবো, যদি রুট না থাকে তাহলে সেটা সত্য, আর যদি রুট চলে আসে রুট থাকেই তাহলে সেটা সত্য হবে না। তাহলে 2 নম্বরটা আমরা এখানে করে নিচ্ছি। তাহলে √5 প্লাস √2 আর এই দুটোকে কী করে আরেকটা অনুবন্ধী কী বলেছে করণে √5 বলেছে মাইনাস √2, এটার অনুবন্ধী করণে এটা বলেছে, তাহলে দুটোকে আমরা কী করে দেবো প্লাস করে দেবো। তাহলে √5 প্লাস √2 প্লাস প্লাসে প্লাস √5 প্লাস মাইনাসে মাইনাস √2, তাহলে এটা কেটে যাচ্ছে, কী থাকছে 2√5 থাকছে। তা দেখো এটা √2 তো থেকে যাচ্ছে, তাহলে এটা কী হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে, কী হয়ে যাবে মিথ্যা। তাহলে এটা অ্যান্সারটা কী আসছে মিথ্যা চলে আসছে, কারণ এটা যদি রুটটা যদি না থাকতো তাহলে এটা সত্য হতো, কিন্তু রুটটা থেকে যাচ্ছে তার জন্য এটা মিথ্যা। তারপরে 3-এরটা চলো, 3-এরটা কি বলেছে, 3-এটা বলেছে দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হবে। এখানে ভালোভাবে বুঝবে, তোমাদের বইয়ে দেওয়া আছে কি দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো তো তোমরা ফট করে বলে দেবে কি স্যার হ্যাঁ এটা সমান হবে, সমান না কি হবে সমানুপাতি হবে, কি হবে সমানুপাতি হবে। তাহলে এখানে কি হবে সমানের জায়গায় যদি সমানুপাতি থাকতো তাহলে ঠিক ছিল, তাহলে 3-এর অ্যান্সারটা কি হবে মিথ্যা হয়ে যাবে, কি হবে মিথ্যা, অ্যান্সারটা কি মিথ্যা। তারপরে চলো 5-এরটা চলো, 4-এরটা চলো, 4-এরটা কি বলেছে, 4-এরটা বলছে sin স্কোয়ার থিটা এ সর্বনিম্ন মান কত 0, সাইন থিটা বলছে সাইন স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান কত 0, তাহলে এটা সত্যি হবে, কী হবে এটা সাইন স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান কত 0 বলেছে, তাহলে এটা কি হয়ে যাবে সত্য হয়ে যাবে, কারণ সাইন স্কোয়ার থিটা সর্বনিম্ন মান কি 0ই হবে। তারপর একটা দেখো 5-এরটা কি বলেছে, 5-এরটা বলেছে কি দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা বলেছে একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তাহলে চলো আমরা এখানে এঁকে নিচ্ছি, তাহলে এখানে যদি একটা শঙ্কু লম্ববৃত্তাকার শঙ্কু আঁকি তাহলে এই যে এরকম হবে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে এখান থেকে দেখো এটা যদি কী হয় মধ্য কেন্দ্রবিন্দু হয়, তাহলে এখান থেকে কি আসছে এটা একটা কোণ আসছে, তাহলে এটা কি আসছে দেখো, তাহলে বলেছে কি এটা একটা যদি হয় কি বলেছে এই যে একটা উচ্চতা, তাহলে একটা উচ্চতা আর একটা কী বলে দিয়েছে ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ আর একটা বলেছে তির্যক উচ্চতা, এই তিনটেই কি একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, কি একটা সমকোণী ত্রিভুজের কি 3টা বাহু হতে পারে, হ্যাঁ হতে পারে, কারণ এটা কি সমকোণী ত্রিভুজ, কোনো একটা লম্বইতে অঙ্কন করি কোনো কেন্দ্রবিন্দু থেকে, তাহলে ওটা কী হবে 90 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল উৎপন্ন করবে, তাহলে এটা কী হয়ে যাবে সত্য হয়ে যাবে, এটা তাহলে কি হবে সত্য, অ্যান্সারটা কি আসবে সত্য। তারপরে 6-টা দেখো, 6-টা কি বলেছে, 6-টা বলেছে 2 3 3 2 5 2 3 6 5 তথ্যের সংখ্যা গুরুমান কত হবে 6 হবে। তাহলে আমরা 2কে নিচ্ছি, তাহলে 2, 3, 3, 2, 5, 2, 3, 6, 5, তাহলে এদের সংখ্যা গুরুমান বলে দিয়েছে 6 বলেছে, কত বলেছে 6। তাহলে সংখ্যা গুরুমান কথার অর্থ কি, যেটি যার ডাটা দেওয়া থাকবে এখানে 6-এর সংখ্যা বেশি থাকবে, তাহলে এখানে 6 কটা আছে একটা দেওয়া আছে, তাহলে 2 কত 1 2 3, 3টা 2 দেওয়া আছে 1 2 3, 3টা দেওয়া আছে 5 দুটো দেওয়া আছে, এগুলো হতে হতো 2 হলে হতে হতো বা 3 হতে পারতো, কিন্তু 6টা কোনো দিন হবে না, কারণ এটা ডাটাটির মধ্যে 6-এর পরিমাণ তো 1, 6 একবারই আছে, তাহলে এটা কী হয়ে যাবে ডাটাটা মিথ্যা হয়ে যাবে, কী হবে মিথ্যা। এটি কমপ্লিট। তারপরে চলো আমরা 4-এর অঙ্কতে যাব, 4-এর অঙ্কগুলো কী বলেছে চলো। 4-এর 1-এরটা কি বলেছে দেখো, 4-এর 1-এরটা বলছে আমাদের আগে পড়ে নিচ্ছি,
কি বলছে, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়। এটা পার্সেন্ট ওট একটা সুদের হার পেত, কিন্তু এখান থেকে কমে গেল সুদের হারটা, 4 থেকে 3.34 চলে আসলো। তাহলে ও বলছে আগে যত পেত তার থেকে 60 টাকা কম পাচ্ছে। তাহলে ওই ব্যক্তির মূলধন কত হিসাব করতে বলছে। তা চলো 4% এখানে লিখে দিচ্ছি, 4% এর জন্য কি লিখবো, সুদ লিখে দিচ্ছি 4%-এর জন্য। তাহলে সুদ কত পাচ্ছিল, পি, সুদের ফর্মুলা কি, আই সমান পি আর টি আর, আর টি, পি আর মানে কি, এখানে আর মানে বছর, সুদটা, তাহলে 4 আর বছরটা 1 বছর, তাহলে কত বাই 100। তাহলে এখান থেকে কি অ্যান্সার আসছে দেখো, যদি গুণ করে নিই তাহলে কত আসছে, 4p/100 এটা আসলো। 4 বছরের জন্য এটা সুদ। আরেকবার কি বলেছে, 3.3 সমান কত, এটাকে 3 4 12 আর 3 5 15/4% এর জন্য কি আসবে, সুদ কত আসবে, এটার জন্য একবার বার করে নিই। তাহলে পি ইন্টু কী হবে, আরটা কত হচ্ছে 15/4 ইন্টু কত 1 বাই কত 100। তাহলে এখানে যদি কাটাকাটি করি কত চলে আসছে, তাহলে 4 একে 4 আর এখানে কত আসছে, এটা যদি ঘুরিয়ে লিখি এভাবে দেখো, আমরা গুণ করে নিচ্ছি, তাহলে 15p বাই কত 4, এখানে যেভাবে আছে ওভাবে রেখে দিচ্ছি 1/100। পরে দেখবে এটা এভাবে রাখলে দেখবে কত সহজ হচ্ছে অঙ্কটা করতে, এভাবে রেখে দিলাম। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো, শর্তানুসারে দেখো এটা পাচ্ছিল আগে সুদ আর এটা এখন পাচ্ছে, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে কত টাকা কম হচ্ছে, 60 টাকা। তাহলে 4p/100 মাইনাস কত 15p বাই কত হয়ে যাবে, একবারে নিচে 4 গুণিত কত করে দিচ্ছি 100 করে দিলাম, ঠিক আছে, কারণ এটার সঙ্গে উপরে গুণ করলে এতই আসছে, আর এখানে 4 গুণিত 100 লিখে দিলাম। তাহলে কত টাকা কম হচ্ছে, 60 টাকা। তাহলে এখান থেকে দেখো মান বার করব, এখান থেকে একটা কমন আসবে কি, p/100, এখান থেকে p/100 কমন নিলাম, তাহলে p/100 যদি কমন নিই কী পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে 4 আর এখান থেকে 15 বাই কত 4, এটা কমন পড়ে থাকছে। তাহলে p/100টাকে আমরা আবার লিখে দিলাম p/100, আর এখানে কত থাকছে, p/100 থেকে গেল, আর এখানে আমরা লসও করেছি 4 4 4 16 মাইনাস 15 ইকুয়াল টু কত 60। তাহলে p/ কত 100 ইন্টু কত 16 থেকে 15 বাদলে 1 আর এখানে 4 ইকুয়াল টু কত 60। তাহলে দেখো এখান থেকে p/100টাকে রেখে দিলাম, আর এটাকে যদি ওপাশটা এবারে গুণ আছে ভাগ হয়ে যাবে, আমি যদি গুণ আকারে লিখি তাহলে এটাকে উল্টে দেবো, তাহলে 60 ইন্টু কত হয়ে যাবে, 60 ইন্টু 4, 60 ইন্টু কী হয়ে যাবে 4 হয়ে যাবে। আবার দেখো এখানে তাহলে কত হচ্ছে, p/100 সমান কত 4 0 0 4 6 24, তাহলে এখানে p সমান কত, এটাও ভাগ হয়ে আছে, উপাসটা গেলে গুণ হয়ে যাবে, তাহলে 100 গুণিত 100, অ্যান্সারটা কত আসছে 24,000, কত আসছে 24,000 আমাদের অ্যান্সার আসবে, অ্যান্সারটা কত 24,000 হয়ে গেছে। চলো তারপরে অঙ্কটা 2-এর অঙ্কটা করব। তাহলে 2-এর অঙ্কটা কি বলেছে, 2-এর অঙ্কটা কি বলেছে, চলো আমরা অঙ্কটা করি। 2-এর অঙ্কটা বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধির হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। তাহলে চলো অঙ্কটা করি। এখানে ধরে নিচ্ছি কি, ধরি আসলকে ধরে নিচ্ছি, আসল সমান কত p ধরে নিচ্ছি, ভালো করে বুঝবে অঙ্কটা। তাহলে বছরটা কত বলে দিয়েছে, এখানে বলে দিয়ে n বছরে দ্বিগুণ হলে, n বছরে কত গুণ হবে, দ্বিগুণ হবে, তাহলে n বছর হিসাবে আমরা ধরে নিচ্ছি। তাহলে n বছরে সমূল চক্রবৃদ্ধি সমান কি আসবে, p ইন্টু 1 প্লাস r বাই কত 100 ইন্টু n। আচ্ছা এটা সমান আমাদের কি আসবে বলো, এটা যেটা সুদটা সমূল চক্রবৃদ্ধি সুদ, এটা কত গুণ হয়ে যাবে, আসলের দ্বিগুণ হয়ে যাবে, আসলের কত গুণ হবে, দ্বিগুণ হবে। তাহলে পিটা আসল ধরেছি, তাহলে এ 2p, বুঝা গেছে। তাহলে এখান থেকে আমরা একটা মান পাবো, কি মান পাবো, উভয় পক্ষে p কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে 1 প্লাস r বাই 100। এটা এনটাকে ওপাশটায় পাঠাবো, মনে রাখবা যে কোনো পাওয়ারকে এতে পাঠায় তাহলে কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে এটা কত আছে n/1 আছে, তাহলে এখানে কি পরেরটা এবারে কী হয়ে যাবে 1/n হয়ে যাবে, তাহলে 2
1/n। এটুকু মনে রাখবা কি কোনো পাওয়ারকে যদি আমরা যদি চেঞ্জ করি এপার থেকে ও পাশটায় পাঠাই বা ওপার থেকে এ পাশটায় পাঠাই তাহলে তাকে কী করবো আমরা উল্টে দেবো, ঠিক আছে। তাহলে এটুকু মনে রাখবে। আমরা কী পেলাম 1 + r/100 = 2 1/n। তারপরে আমরা আসছি দেখো আমরা এবার কত গুণ 4 গুণ হবে, তাহলে আবার পি রেখে দিলাম। পি আসলটার সঙ্গে কী হবে 1 + r/, কত 100। এখানে কত বছরে আমাদের মান বার করতে বলেছে, তাহলে টিটা লিখে দিলাম টি বছরে সমান কত হবে 4p, মানে 4 গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা মান বার করি তাহলে পি পি কেটে গেল উভয় পক্ষে। তাহলে এখান থেকে দেখো এটার মান আমরা কত পেয়েছি, দেখো 1 + r/100 মান কত 2 1/n, তার কী হয়ে যাবে টি হয়ে যাবে = কত 4। তাহলে 4টাকে দেখো আমরা লিখতে পারবো কি আকারে 2 এর স্কোয়ার আকারে, 2 এর স্কোয়ার আকারে। তাহলে এখান থেকে আরেকটা জিনিস কি আসবে কি আমরা যদি দুটো বেস কি আছে 2 আছে, তাহলে দুটো বেসকে তুলে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে এখানে উপরে উপরে গুণ করে t/, কত n সমান এখানে কত আসছে এটার পাওয়ার কত 2, কারণ দুটো বেসকে টেনে নিয়েছি, এখানে পাওয়ার কি থাকছে এর সঙ্গে গুণ করলে n t/n বসে দিচ্ছে, উপরে পাওয়ার কি আছে 2। তাহলে এখান থেকে আমরা এটি t বার করি তাহলে কি এটার সঙ্গে গুণ হবে 2n, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। t সমান কত 2n হয়েছে। চলো পরেরটা করি। পরেরটা কি বলছে, কত দূর অবধি হলো আমাদের 1-এর হয়ে গেছে, সরি এখানে 1-এরটা কমপ্লিট হয়ে গেছে, 2-এরটা হলো। তাহলে 3-এরটা বলেছে x² + bx + 35 = 0 সমীকরণ 22 -5 আর একটা -7 হলে a আর b এর মান। শোনো একবার -5 বসিয়ে মান একটা বার করবো, একটা -7 বসিয়ে একটা মান বার করবো। তো চলো আমরা অঙ্কটা করি। কি বলেছে, কারণ দুটো বীজ বলেছে, তাহলে 3-এর অঙ্কটা সমীকরণটির দুটি বীজ, তাহলে বীজ দুটি কি কি বলেছে, একটা বলেছে -5 আর একটা বলেছে -7। তাহলে ওই সমীকরণটাতে আমি দুবার বসাবো মানটা। তাহলে সমীকরণটা কি বলেছে ax² + bx + 35 = 0। এখানে একবার বসাবো আর একটা এ পাশটায় বসাবো, ভালো করে মনে রাখবা ax² + bx + 35 = কত 0। তাহলে চলো আমরা আগে মানটা বসাই। তাহলে মানটা বসালে কত হবে, তাহলে বা দিয়ে বসে গেল এক্সের জায়গাতে -5-এর স্কোয়ার প্লাস কত b -5 প্লাস 35 = কত 0। তাহলে মান বার করলে মাইনাস প্লাস 5 হবে 25, তাহলে 25 এখানে প্লাস মাইনাস -5b প্লাস 35 = কত 0। তাহলে এখান থেকে একটা মান কি আসছে দেখো, এটা থেকে আমি কমন নিয়ে নিচ্ছি 5 কমন নিয়েছি, তাহলে কি পড়ে যাচ্ছে 5a মাইনাস কী থাকবে b থাকছে, আর এখানে কি থাকছে 35টাকে উপাসটাই করেছে -35 হয়ে যাচ্ছে। তাহলে 5 একে 5 5 7 35, তাহলে এই পাশটা কী পড়ে থাকছে 5a মাইনাস b সমান কত -7। এটা একটা সমীকরণ আমরা পেলাম, মনে রাখবা এখান থেকে একটা সমীকরণ পেলাম। এবার এখান থেকে আমরা মানটা বসাই, তাহলে এই পাশটায় তাহলে a বসে গেল এক্সের জায়গাতে -7-এর স্কোয়ার প্লাস b, তাহলে এক্সের জায়গাতে -7 প্লাস 35 = 0। তাহলে দেখো এটার সাথে সাথে 49a প্লাস -7b, এটাকে উপাসটায় পাঠিয়ে দিচ্ছি, কত হয়ে যাবে -35। তাহলে এখান থেকে দেখো একটা কমন আসবে 7 কমন যদি চলে আসে কি থাকছে 7a মাইনাস b, তাহলে -35। তাহলে 7 একে 7 5 7 35, তাহলে এখান থেকে কী পাবো 7a মাইনাস b = কত -5। এটা হলো দ্বিতীয় নম্বর সমীকরণ। ভালো করে দেখো একটা এটা পেয়েছি আর একটা মানে এটাতে একবার -5 বসালাম আর এটাতে -7 বসালাম, তাহলে দুটো সমীকরণ পেলাম। এই দুটো সমীকরণকে আমি যদি বিয়োগ করি দেখো বি কেটে যাবে। যদি 1 নম্বর বিয়োগ 2 নম্বর সমীকরণ করে পাই, তাহলে বিয়োগ করলে কী হয়ে যাবে, তাহলে 1 নম্বরটা বসেছি 5a মাইনাস b = কত -7, আর 2 নম্বরটা কত 7a মাইনাস b সমান কত -5। এটা কথা মনে রাখবে, যখন বিয়োগ করব আমরা নিচের সাইনগুলো কী হবে চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো এটা কেটে গেল, এখানে কি পড়ে থাকছে -2a থাকবে, আর এখানটায় কি পড়ে থাকবে -2।
তাহলে উভয় পক্ষে মাইনাস মাইনাস কেটে গেল, এ সমান কি 2/2 কাটাকাটি করলে কত 1, তাহলে এ এর মান কি পেলাম 1, তাহলে এ এর মানটা যে কোনো একটা সমীকরণে বসালে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা বসিয়ে দিচ্ছি কত নম্বরে 1 নম্বর সমীকরণে। তারপরের লাইনটা এরকম হবে কি 1 নম্বর সমীকরণে এ সমান 1 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটাকে 2 করে নিচ্ছি, 5a মাইনাস বি সমান -7, তাহলে 5 বসে গেল, এ এর মান কত ইন্টু 1 মাইনাস বি সমান মাইনাস কত 7, তাহলে এখানে দেখো মাইনাস বি এ পাশটা কী আছে মাইনাস আছে, কী আছে মাইনাস আছে, আর 7 এটা প্লাস আছে, ও পাশটা কি -5 হয়ে যাবে, তাহলে বি এর মান কত হবে মাইনাস বি সমান -12, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তো বি এর মান কত 12 থাকছে। তো দুটো অ্যান্সার, এ সমান কত পেলাম, তাহলে এ সমান 1 আর বি সমান কত 12, এ দুটোই অ্যান্সার হয়ে গেছে। তাহলে 3-এরটা কমপ্লিট হয়ে গেল। তাহলে 4-এরটা চলো, 4-এরটা কী বলছে 4-এরটা আমরা করে নিই। তাহলে 4-এরটা কী বলেছে চলো, তাহলে 4-এর আমাদের বলে দিয়েছে, 3-এরটা কমপ্লিট হয়ে গেল। 4-টা বলছে যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো, এটা তোমরা সাহিত্য বই থেকে করে নেবে। তাহলে 4-এরটা সাহিত্য বই থেকে হয়ে গেছে। দেখো 5-এরটা কি বলছে, 5-এরটা বলে দিয়েছে 63 ডিগ্রি 35 মিনিট আর 15 সেকেন্ড পরিমাপের কোণটিকে পূরক কোণের মান নির্ণয় করো। একটা কথা বুঝবা, আমরা যেমন বলি কি 50 ডিগ্রি কোণে পূরক কোণ কত, তাহলে কি পূরক কোণ মানে আমরা কত জানি 90 ডিগ্রি, তাহলে 90 থেকে 50 বাদলে কত 40 হবে, তাহলে 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত 40। সেম একই রকম এটা একটা দেওয়া আছে, কি এটা ডিগ্রি দেওয়া আছে, একটা ডাকটা এটা দেখো। তাহলে এটাকে আমরা কি বলেছে পূরক কোণ মানে কি আমরা জানি, তাহলে পূরক কোণ সমান কত 90 ডিগ্রি। কিন্তু 90 ডিগ্রিকে কীভাবে লেখা যাবে দেখো, 89 ডিগ্রি এটা হলো ডিগ্রি, আর 89 ডিগ্রি 59 মিনিট, একটা দাগ কাটা মানে কত মিনিট, আর 60 সেকেন্ড, দুটো দাগ মানে সেকেন্ড। তাহলে 90 মানে কি পেলাম, এটি পেলাম। আমরা যেমন 90 থেকে 50 বিয়োগ করবো, তেমন 90 থেকে এটা থেকে আমরা পরে এটা মানটা মাইনাস করে দেবো। তাহলে মাইনাস করলে কত আসবে 63 ডিগ্রি আর কত বলেছে 35 মিনিট 15 সেকেন্ড, দুটো দাগ মানে, তাহলে মাইনাস করে দিচ্ছি কত হবে, তাহলে এখানে 45 আসছে 45 সেকেন্ড, আর এখান থেকে বিয়োগ করলে কত আসবে 40 আসছে 40 মিনিট, আর এখান থেকে কত আসছে 9 থেকে 3 6 আর 4 8 থেকে 6 বাড়লে 2 26 ডিগ্রি, 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেছে। তারপরটা দেখো 6-এরটা কি বলেছে, 6-এরটা ভালোভাবে বুঝবে। বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি ও 11 সেমি ও তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব বলেছে 17 সেমি হলে বৃত্ত দুটি একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো আমরা বৃত্তটা অঙ্কন করছি এখানে, তাহলে তো বুঝবো অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। এখানে 6 নম্বরটা আমরা করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে একটা বৃত্ত দেওয়া আছে, এরকম একটা বৃত্ত দেওয়া আছে, কত বলে দিয়েছে 3 সেমি, এটার ব্যাসার্ধ একটা, আর একটা 11 সেমি, তাহলে এটা 11 সেমি একটা ব্যাসার্ধ, এটা যদি বৃত্ত হয় তাহলে এটা কি হবে 11 সেমি, এটা একটা ব্যাসার্ধ কি হবে 11 সেমি, গোটার মান কত 11 সেমি। আর একটা এখানে বৃত্ত বলে দিয়েছে এরকম একটা 3 সেমি ব্যাসার্ধ, তাহলে এখান থেকে দেখো এটা কত মান, তাহলে 3 আসছে। আর এই যে এটা দূরত্ব বলে দিয়েছে, এটার দূরত্বটা বলেছে কত 17 বলে দিয়েছে, 17 সেমি, ভালো করে বুঝবা, এটা 17 সেমি বলে দিয়েছে। তাহলে এখান থেকে দেখো এটা 11 সেমি, তাহলে এটার যদি লম্ব করে আমি অঙ্কন করি, তাহলে এখান থেকে সোজাসুজি যদি এখানে একটা মাপ নিয়ে তাহলে এটাকে যদি আমরা এভাবে যুক্ত করি, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, তাহলে এটুকু কত আসছে 3 আসছে, এটুকু কত 3, তাহলে এটুকু কত বাকি পড়ে থাকছে, 3 থেকে 11 বাদলে কত থাকবে 8, কত থাকবে 8, ভালো করে দেখো বুঝতে পেরেছো কিনা। দেখো এটা গোটাটা 11, কিন্তু এটার লম্ব বরাবর যদি আমি এখান থেকে কেটে নিই তাহলে এখানে 3 বাদ হয়ে যাবে, তাহলে কত থাকছে 8 থাকছে, হয়ে গেল। তাহলে এটার মান কত 17, কারণ এটার মান এটা দূরত্বের মান
তাই এটা দূরত্ব একই আসবে, তাহলে 17 পেলাম। এখান থেকে দেখো একটা কি পাচ্ছি, এটা অতিভুজ একটা পাচ্ছি। তাহলে এখানে দেখো এটা একটা কথা মনে রাখবে এখানে সব সময়, এখানে লিখে দিচ্ছি আমি কি, বৃত্তের স্পর্শক সব সময় কি ভূমির সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের স্পর্শক সর্বদা ভূমির সঙ্গে কি করে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা মনে রাখবে তোমরা। তাহলে কি করছে, বৃত্তের স্পর্শক সর্বদা 90 ডিগ্রি কোণ কি করে উৎপন্ন করে। তাহলে এরকম যদি হয় তাহলে দেখো আমরা এটা কি পেলাম, এটা লম্ব পেলাম, এটা অতিভুজ পেলাম। তাহলে আমাদের কি বার করতে হবে, ভূমিটা আমাকে বার করলে হয়ে যাবে এটা। তাহলে ভূমি সমান কি দেখো এখানে আমরা জানি, তাহলে এটা কি লম্ব কত 8 স্কোয়ার প্লাস ভূমি, তাহলে ভূমি জানি না, তাহলে ভূমি স্কোয়ার লিখে দিচ্ছি। আর অতিভুজটা কত আমাদের এই অতিভুজটা কত বলেছে 17, তাহলে 17 স্কোয়ার। তাহলে দেখো ভূমিকে লিখে দিলাম ভূমি স্কোয়ার, 17 স্কোয়ার মানে 289 মাইনাস এটা দেখো প্লাস আছে পাঁচটা এসে মাইনাস 64। তাহলে ভূমি স্কোয়ার সমান এখানে মাইনাস করলে কত হচ্ছে 225 হয়ে যাচ্ছে, কত হচ্ছে 225। তাহলে ভূমি সমান কত আসবে, স্কোয়ারটা উপরে চলে গেল, তো 225 সমান কত আসছে তাহলে 15, এটাই অ্যান্সার আমাদের। তাহলে ওটা তীর্যক উচ্চতার মান কত বলে দিয়েছে 15 সেমি, ভালো করে মনে রাখবে 15 সেমি। চলো পরে অঙ্কটা করি, 6 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। চলো 7এরটা কি বলেছে, 6টা কমপ্লিট। 7এরটা বলে দিয়েছে কি পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের ওপি লম্ব কার উপর, এ বি এর উপরে। এ বি 6 সেমি যদি হয়, পিসি যদি 2 সেমি হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। খুব হালকা অঙ্কটা, একটু দেখো ভালো করে বুঝে নাও। আমি আগে চিত্রটা অঙ্কন করছি। তাহলে এরকম একটা চিত্র দেওয়া আছে, কত নম্বর 7 নম্বর। এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, তোমাদের এটা সাহিত্য বই দেওয়া আছে। এটা একটা যদি বৃত্ত হয়, এটা কেন্দ্রবিন্দু, তাহলে এখান থেকে একটা জ্যা দেওয়া আছে কত 6 সেমি। যদি এটার উপরে বৃত্তটা লম্বন অঙ্ক করি তাহলে এটা কি হয়ে যাবে 3 হয়ে যাবে এটা, আর এটা কত হবে এটাও 3 হয়ে যাবে। তাহলে এখান থেকে দুটো মান বলে দিয়েছে কি, এটা একটা এ বি জ্যা বলেছে আর এখানে ও কেন্দ্রবিন্দু বলেছে। তাহলে এটা যদি সি হয় তাহলে এটা মান কি বলে দিয়েছে, দেখো এ বি সমান কত বলে দিয়েছে 6, তাহলে 3 3 করে দিলাম 6 হয়ে গেল। পিসি, পি কোনটা মান, যেটা ছেদ করেছে এই যে এটা হলো পি, তাহলে পিসি এর মান কত বলেছে 2 সেমি, এটার মান বলে দিয়েছে 2 সেমি, এটার মান কত 2 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এটুকু গোটাটা বার করলে আমাদের পেয়ে যাব সি। তাহলে এখানে দেখো আমি যদি এটুকুর মান এক্স ধরি তাহলে ও সি সমান কি x+2, এটা কি একটা বৃত্তের ব্যাসার্ধ। আর এখান থেকে দেখো এখানে যদি আমি যুক্ত করি তাহলে এটাও কি হচ্ছে, এটা একটা বৃত্তের ব্যাসার্ধ। যদি এটা গোটাটার মান ভালো করে বুঝো, এটা যদি গোটাটার মান x+2 হয়, x+2 গোটাটার মান, এই যে ও সি সমান কি হচ্ছে, এখানে x আছে x প্লাস আর এটা 2 আছে, তাহলে x প্লাস যদি 2 হয় তাহলে এটা কি হবে, ও বিটা কি হবে, ও বি সমান কি হবে x+2। কারণ কি, যেহেতু কি হবে ও সি এবং কি হবে ও বি কি হবে একই বৃত্তের ব্যাসার্ধ, আমরা লিখে দিলাম এখানে। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, আমরা এটা বার করব, তাহলে এটা একটা কি পাচ্ছি লম্ব ভূমি পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কিভাবে করব অঙ্কটা দেখো, চলো। তাহলে ও বি স্কোয়ার, ও বি মানে কি এই যে এটা অতিভুজ স্কোয়ার সমান কি করব ওপি মানে কি এই যে এটা ওপি স্কোয়ার প্লাস পিবি, এই যে পিবি, তাহলে প্লাস কি হবে পিবি এর স্কোয়ার। তাহলে ও বি স্কোয়ার সমান ওপি এর মান কত এক্স আছে, তাহলে এক্স লিখে দিচ্ছি প্লাস এটুকুর মান কত আসবে আচ্ছা পিবি এর মান কত 3 স্কোয়ার। তারপরে দেখো ও বি এর মানটা আমরা কত পাই x+2, তাহলে ও বি এর জায়গাতে x+2 হোল স্কোয়ার আমরা লিখে নিচ্ছি সমান কত x² প্লাস 9, তাই তো। তারপরে পরের লাইনটা কি আসছে দেখো, এটাকে আমরা a+b হোল স্কোয়ারের ফর্মুলা লিখে নিচ্ছি, তাহলে কি আসবে x² প্লাস 4x
প্লাস 4 আর এই পাঁচটিকে সবগুলোকে এই পাঁচটা নিয়ে চলে যেত -x² -9 = কত 0। তাহলে দেখো x কেটে গেল, কি পড়ে থাকছে 4x, আর এখান থেকে যদি মাইনাস করি তাহলে -5 = কত 0। তাহলে 4x সমান কত 5, আর x এর মান কত হবে 5/4। তাহলে এটাই আমাদের কি আসছে x এর মান আসছে, কিন্তু আমাদের x ব্যাসার্ধটা কত আসবে x + 2। তাহলে পরের লাইনটা আমরা এভাবে লিখে দেবো কি ব্যাসার্ধ সমান কি x + 2, আমরা জানি x + কি 2। তাহলে x এর মান কত 5/4, এই যে x এর মান পেয়েছি 5/4 প্লাস কত 2 হবে। তাহলে হরগুলি লসও কত হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে। তাহলে 5 + 4 × 2 কত 8 হয়ে যাচ্ছে। তাহলে উপরে গুণ যোগ করলে কত হয়ে যাবে 8 + 5 = 13, 13/4। তাহলে এটাই আমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার 13/4। 7এরটা কমপ্লিট। চলো 8এর অঙ্ক। 8এরটা কি বলেছে, 8এরটা বলেছে তোমাকে, দেখো 8এরটা কি বলেছে, 7এর কমপ্লিট। 8এরটা বলেছে ত্রিভুজ ABC সমকোণী, ত্রিভুজ ABC সমকোণী। তাহলে ত্রিভুজ ABC 90 ডিগ্রি যদি হয়, AB সমান 3 সেমি, BC সমান 4 সেমি হলে বলছে BDটা AC এর উপরে লম্ব। তাহলে BD এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ভালো করে দেখো অঙ্কটা, যদি এরকম একটা সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, তাহলে সমকোণী ত্রিভুজটা আমরা অঙ্কন করে নিচ্ছি। তাহলে সমকোণী ত্রিভুজ এটা তাহলে কত 90 ডিগ্রি, তাই তো। আর এখান থেকে বলে দিয়েছে A B আর C। তাহলে এটা দেখো ACটা কত বলে দিয়েছে 5 সেমি বলে দিয়েছে, কত বলেছে 5 সেমি। 5 সেমি কি অতিভুজটা আমাদের বার করতে বলেনি, বার করব আমরা। এখানে AB এর মান বলেছে কত, দেখো AB এর মান বলেছে 3 সেমি আর BC 4 সেমি। তাহলে BC 4 আর AB কত 3 সেমি। তাহলে এখানে দেখো লম্বভূমি পাচ্ছি, অতিভুজ বার করতে হবে। তাহলে অতিভুজ মানে কি AC স্কোয়ার সমান কত হবে 3² + 4 এর স্কোয়ার। তাহলে AC স্কোয়ার সমান কত হবে 9 + 16। তাহলে এখানে কত হচ্ছে AC সমান √, কত 25। তাহলে AC এর মান কত পেলাম 5, এই যে এটা সমান 5 পেয়ে গেলাম। এটা পেলাম, এটা পেলাম, এটা। এবার এখান থেকে বলে দিয়েছে একটা, কি বলেছে BDটা AC এর লম্ব, AC এর BD, এখান থেকে একটা লম্ব যাচ্ছে এরকম করে, এটা একটা নাম দিয়ে দিচ্ছি D নাম দিলাম। কি নাম দিলাম D, এটা একটা লম্ব বলছে। তাহলে বলছে এটার লম্বটার দৈর্ঘ্য কত হবে। তাহলে কীভাবে বার করব, দেখো এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, ঘুরিয়ে যদি এখানে লিখে, এখান থেকে ঘুরিয়ে লিখছি, ঘুরিয়ে লিখলে তাহলে তোমাদের সুবিধা হবে। আমরা ঘুরিয়ে লিখলে কিভাবে চিত্রটা আসবে, এই যে এরকম একটা চিত্র আসছে, এরকম একটা চিত্র আসছে। তাহলে এটা নাম আসবে A, এটার নাম আসবে B, আর এটার নাম কি আসবে C। তাহলে এখান থেকে এটা লম্ব, যেটা D দিলাম আমরা। তাহলে এটা গোটাটার মান কত জানি আমরা 5 সেমি, গোটাটার মান কত 5 সেমি, এটা 3 আর এটা 4। তাহলে আমাদের লম্বটা বার করব। তাহলে দেখো এখান থেকে দেখো এটার মান, এটা যদি 5 হয় তাহলে এটা অর্ধেক কী হয়ে যাবে, এটা কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজের। তাহলে কি হবে মান বার করছি, দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা ত্রিভুজের আর এটা ত্রিভুজকে আমরা মান বার করছি। দেখো এটা ত্রিভুজের উচ্চতা কত হচ্ছে হাফ ইন্টু ভূমি কি এটা বলো তো, ভূমি 4, আর উচ্চতাটা কত, এই যে এটা 3, এটা পাচ্ছি। আর এ পাঁচটা কি, এটা ত্রিভুজের কি পাবো, তাহলে হাফ ইন্টু ভূমি সমান কি পেয়েছি আমরা 5 পেয়েছি। আর উচ্চতাটা আমাদের বার করতে হবে, উচ্চতা কি করতে হবে বার করতে। তাহলে লিখে দিচ্ছি BD। ভালো করে বুঝবা, এটা একটা ত্রিভুজ থেকে আমরা মান বার করে নিয়েছি, এটা একটা ত্রিভুজ, যেটা বলেছে আমাদের মান বার করতে হবে। এই যে এটার মানটা কীভাবে বার করবো, কি ঘুরিয়ে লিখলাম, আমরা দুটোকে কম্পেয়ার করছি। কারণ এভাবে আমরা ফর্মুলা পাবো না, কিন্তু এভাবে আমরা ফর্মুলাটা পাবো ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার মানটা আমরা BD রেখে দিলাম। তাহলে উভয় পক্ষে হাফ হাফ কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে, দেখো এখানে পড়ে থাকছে 4 গুণিত 3, এটা 5টাকে এ 5টায় পাঠিয়ে দিচ্ছি 5। তাহলে উপরে কি থাকছে BD। তাহলে উপরে কত থাকছে 12/5, আর এখানে কত থাকছে BD। তো যদি ঘুরিয়ে লিখি তাহলে BD সমান কত হবে 12/5। তাহলে এটাই আমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার হয়ে গেছে। চলো 8এরটা করি। 8এরটা কি বলেছে, সরি 8এর হয়ে গেল, 9এরটা করবো। 9এরটা কি বলেছে, চলো 9এরটা করে নিই।
নয়টা, 8 কমপ্লিট। 9টা বলছে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের আয়তন বলে দিয়েছে 1:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলে দুটো বক্রতল বলে দিয়েছে, তাহলে একটা কত 1 আর একটা 4। তাহলে এখানে যদি আমরা ধরে নিই কি দুটি বক্রতলের ক্ষেত্রফল, একটা ব্যাসার্ধ R1 ধরবো আর একটা R2 ধরবো। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি বলো তো, 4 পাই আর স্কোয়ার। তাহলে একটাকে R1 ধরে নিচ্ছি, আর একটা কী হবে 4 পাই R2 স্কোয়ার। এটার কত বলে দিয়েছে দেখো, এটা আমি লিখলাম ক্ষেত্রফলের ফর্মুলা দুটোর, একটা R1 ব্যাসার্ধ ধরে R2 ব্যাসার্ধ ধরে, এদের বলে দিয়েছে 1:4, তার মানে কি 1/4 এটা মান বলে দিয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা মান বার করি তাহলে কী হবে দেখো, 4 কেটে গেল, পাই কেটে গেল, কি পড়ে থাকছে দেখো R1 আর নিচে R2, কারণ এখানেও স্কোয়ার এখানে স্কোয়ার, একবারে দুটোকে কী করবো স্কোয়ার লিখে দিচ্ছি। তো 1/4কেও আমরা স্কোয়ার আকারে লিখতে পারি 1/2। তাহলে স্কোয়ার যদি সরিয়ে দিই তাহলে R1 বা R2 সমান কত 1/2। ভালো করে বুঝবা, এটা পেয়ে গেলাম। এবার আমাদের কি বার করতে হবে, আয়তন বার করতে হবে। তাহলে আয়তনের ফর্মুলা কি, আয়তনের ফর্মুলা আমাদের লিখতে হবে গোলকের আয়তন সমান কি, গোলকের আয়তনের ফর্মুলা হলো 4/3 পাই আর কিউব। তাহলে এখানে পাই আর একটা ধরছি কিউব, আর নিচে কি আসবে 4/3, কারণ দুটো গোলক আছে, ভালো করে বুঝবে। ওটার জন্য কি বলেছি, দুটো গোলকের এটা বার করছি আমরা। তাহলে 4/3 পাই আর 2 কী হবে কিউব হয়ে যাবে। তাহলে সেম একই রকম এখানে এটা কাটবে, এখানে এটা কাটবে, কি থাকছে পড়ে, এখানে থাকছে R1/R2। দেখো উভয় পক্ষে কিউব আছে, ওটার জন্য কিউব লিখে দিলাম। কিন্তু R1/R2 এর মান আমরা জানি কত, 1/2 তার কিউব। তাহলে 1 কিউব করলে 1 আর 2 কিউব করলে 8। তাহলে আমাদের অনুপাতটা কত হচ্ছে 1:8। এটাই অ্যান্সার। কমপ্লিট। চলো 10এরটা, তারপর 10এরটা কি বলেছে, 10এরটা বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। শঙ্কুটি উচ্চতা এবং ব্যাসার্ধ যথাক্রমে h একক এবং r একক হলে 1/h² + 1/r² এর মান কত। চলো এটা অঙ্কটা আর সুবিধা, আমি একটু আলাদাভাবে লিখছি। দেখো বলছে শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলটা কী হবে সমান, তাহলে লিখে নিচ্ছি আমরা। 10 নম্বর, শঙ্কুর আয়তন সমান কি বলে দিয়েছে, পার্শ্বতলের কি বলে দিয়েছে ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি 1/3 পাই r² h, ঠিক আছে, পাই r², আর এই পাশটায় পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা কি পাই আর এল। তাহলে এখানে যদি পাইটা কেটে যায়, এখানে পাই কেটে, এখানে আর একটা কাটলো, এখানে একটা আর কি পড়ে থাকছে, একটা আর পড়ে থাকছে। তাহলে এই পাশটায় কী পড়ে থাকছে আর এইচ থাকছে, আর এই পাশটায় 3টাকে উপরটায় গুণ করে দিলাম, তাহলে কি আসছে 3l, তাই না। 3l যদি থাকে, তার পরের লাইনটা দেখো আমি উভয় পক্ষে বর্গ করে নিচ্ছি। তাহলে আর এইচ তার কি স্কোয়ার সমান 3l তার কি হয়ে যাবে স্কোয়ার। তাহলে এখানে লিখে দিচ্ছি উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষকে কী করলাম বর্গ করে নিলাম। তাহলে কি আসছে দেখো পরের লাইনটা, r² h² সমান 3-এর স্কোয়ার যদি করি 9 আর l-এর স্কোয়ার l থেকে গেল। তাহলে এখান থেকে দেখো r² h² সমান, এখানে কি লিখবো দেখো 9 ইন্টু, আমরা জানি তির্যক উচ্চতা স্কোয়ার সমান আমাদের একটা ফর্মুলা আছে, এটা l² ফর্মুলা কি বলো তো, কে বলতে পারবে, r² + h², এটা হলো আমাদের ফর্মুলা, তির্যক উচ্চতার ফর্মুলা l² সমান r² প্লাস কী হবে h²। তাহলে এখানে আমরা লিখে নেব l এর জায়গাতে কী লিখবো r² + h² হয়ে গেল। তারপরে দেখো এখান থেকে আমরা সবগুলোকে, এখান থেকে দেখো এটাকে এপার নিয়ে আসছি, তাহলে এখান থেকে যদি চলে যায় সব, তাহলে এখানে কি পড়ে থাকছে 1 পড়ে থাকছে, কি পড়ে থাকছে 1, আর 9টা চলে আসলো ভাগ, কারণ এটা গুণ আছে, এপারে এসে ভাগ হবে, নিচে বসবে, তার মানে উপরে 1 নিতে হবে। তাহলে এপারে কি আছে r² + h², নিচে কি আসছে r² h²। তাহলে যদি আমরা ফ্রিকশন পদ্ধতিতে আমরা এটাকে লিখি, দেখো 1/9 = r² বাই কি হয়ে যাবে
আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান কী হয়ে যাবে আর স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে কাটবে কী কী কাটছে আর স্কোয়ার কেটে গেল, এখানে এইচ স্কোয়ার এইচ স্কোয়ার, তাহলে কী পড়ে থাকছে 1/, দেখো 1/9 সমান 1/ কী থাকছে এইচ স্কোয়ার প্লাস 1/ কী থাকবে আর স্কোয়ার। তাহলে এটাই তো আমাদের অ্যান্সার চেয়েছে, অতএব ঘুরিয়ে দিয়ে লিখি 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার সমান কি 1/9, এটাই আমাদের অ্যান্সার। 10টা কমপ্লিট, চলো 11টা করে নিই। 11টা কি বলেছে, 10এরটা কমপ্লিট হয়ে গেছে। 11টা বলেছে এক্স সমান এ সাইন থিটা এবং ওয়াই সমান বি ট্যান থিটা হলে থিটার অপনিয়ন করতে বলছে, অপনিয়ন মানে বিয়োগ করতে বলছে। তাহলে কিভাবে করব, চলো আমরা এখানে অঙ্কটা আগে টুকে নিচ্ছি। দেখো এক্স সমান বলে দিয়েছে এ সাইন থিটা, তাহলে একে যদি আমরা এটাকে এ পাশটা নিয়েছি তাহলে এক্স বাই এ সমান কত আসবে সাইন থিটা। আর এ পাশটায় দেখো ওয়াই সমান কত বলে দিয়েছে, ওয়াই সমান বি ট্যান থিটা, তাহলে এখানে পরের লাইনটা ওয়াই বাই বি সমান কী হয়ে যাবে ট্যান থিটা। এটুকু বুঝতে পেরেছো কিনা, বাস। তারপরে দেখো আমরা এভাবে উল্টে দিলাম, উল্টে দেওয়া মানে কি, আমরা এটাকে উল্টে দিচ্ছি, এ বাই এক্স যদি করি তাহলে 1/, কী হয়ে যাবে সাইন থিটা, এটাকে উল্টে দেবো। তাহলে যদি সবকে এগুলোকে উল্টে দিই তাহলে কী হয় এ বাই এক্স সমান, এটাকে যদি উল্টে দিই এটা নিচে অবশ্যই 1 আছে, তার নিচে কী হবে 1/, সাইন থিটা। এ পাশটা তো উল্টে দেবো, তাহলে উল্টে দিলে কী হয়ে যাবে, তাহলে বি বাই ওয়াই সমান 1/, কী হবে ট্যান থিটা। তারপরের লাইনটা কি আছে দেখো এক্স বা এ বাই এক্স সমান 1/, সাইন মানে কি কোসেক থিটা, কোসেক থিটা। আর এ পাশটা কি আসবে বি বাই ওয়াই 1/, ট্যান সমান কত কট থিটা। তা দুটো মান পেলাম, এ বাই এক্স সমান কোসেক থিটা আর বি বাই ওয়াই সমান কট থিটা। তাহলে এখানে আমাদের কি বলেছে দেখো, আমাদের বলে দিয়েছে অপনয়ন যেটা করতে আমরা মাইনাস করে দেবো, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিচ্ছি, তাহলে কোসেক থিটা বা কোসেক স্কোয়ার বর্গের বলে দিয়েছে, ওটার জন্য কি করব আমরা স্কোয়ার করে দেব। তাহলে এখানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস এই যে এটার সঙ্গে কীভাবে ফর্মুলা আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে সমান 1 হবে, তাহলে কট স্কোয়ার থিটা সমান 1 আমরা অপনের মধ্যে লিখতে পারলাম, মানে মাইনাস আকারে লিখতে পারলাম কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার মান কত 1। তাহলে কোসেকে যাতে আমরা মান বসাবো তাহলে এটার মান কী হবে এ বাই কী হয়ে যাবে এক্স, তাহলে এটার উপরেও এক্স এটার উপরে স্কোয়ার, কারণ কোসেকের উপরে কোসেক মানে কি জানি 1 এ বাই এক্স, তাহলে এর উপরে স্কোয়ার এক্সের উপরে স্কোয়ার মাইনাস, তাহলে এরপরে কী আসবে কট মানে কি বি এর স্কোয়ার বাই ওয়াই এর স্কোয়ার ইকুয়াল টু কত 1, আমাদের এটাই অ্যান্সার হয়ে গেছে। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে 4 অঙ্কটা দেখো, 4 বলছে 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটা কী বলেছে 4-এর 12টা, হ্যাঁ 4-এর 12। তাহলে 12 নম্বরটা অঙ্ক কী বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় বলে দিয়েছে। এখানে তোমাদের ভুল দেওয়া আছে 8:1, কারণ গড় অনুপাত হিসাবে হয় না, গড় এখানে দেওয়া আছে 8:1 দেওয়া, 8 দশমিক দেওয়া আছে এটা, ঠিক আছে 8.1। তাহলে সামেশান এফ আই এক্স আই সমান 132 প্লাস কত 5k এবং সামেশান এফ আই সমান 20 হলে কে এর মান কত নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি গড়ের মান বার করতে গেলে আমাদের কত জানি বলো তো, এক্স বার সমান কি জানি সামেশান এফ আই এক্স আই, নিচে কত হবে সামেশান এফ আই। তাহলে মানটা বার করবো চলো। তাহলে গড় কত বলে দিয়েছে আমরা 8.1 বলে দিয়েছে, আর পাঁচটা কী হবে সামেশান এফ আই এক্স আই এর মান কত বলেছে 132 যোগ 5k, আর নিচে সামেশান এফ আই এর মান কত 20 বলে দিয়েছে। তো চলো পরের কোনাকুনি গুণ করে নিয়েছি, তাহলে এটাকে এটা দিয়ে যদি গুণ করি তাহলে 100 কত হচ্ছে 62 হয়ে যাবে, কত আসবে 162 চলে আসছে। তাহলে সমান কত আসছে এরপরে 132 যোগ 5k, তাহলে 162 এটা 32টা প্লাস আছে এবারে এসে মাইনাস হবে 132 সমান কত আসছে 5k। তাহলে বিয়োগ করলে কত 30 আসছে সমান 5k।
কে, তাহলে 3 আর এটা 5 কে, 5টা গুণ আছে এবার এসে ভাগ হয়ে যাবে সমান কে। তাহলে এখানে কাটাকাটি যদি করি 6 সমান কে, অতএব আমরা কে সমান কি পেলাম, কে এর মান সমান 6। এটা আমাদের অ্যান্সার। অবশ্যই বুঝতে পেরেছো, যদি বুঝতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের চ্যাপ্টারে।